আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের নতুন একটি প্রোগ্রাম প্রশ্ন জিজ্ঞাসা এই অনুষ্ঠান নিয়ে। গত পর্বে আমরা জানতে পেরেছি প্রশ্ন করার কি গুরুত্ব রয়েছে। আমরা এই পুরো এপিসোডের মধ্যে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট করা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের কিছু প্রশ্ন এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু উত্তর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন সাহাবায়ে কেরামকে নিয়ে। শুরুতে আমরা দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। মক্কি মাদানী মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির উপর 10টি রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপরে 10 বার দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ব্যক্তির উপর 100টি রহমত নাজিল করেন। আর যে ব্যক্তি আমার উপরে 100 বার দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার 2 চোখের মাঝখানে লিখে দেন সে ব্যক্তি নিফাক আর জাহান্নামের আগুন থেকে মুক্ত। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রতিদিনই দুরূদে পাকের কোনো না কোনো ফজিলত এবং সেই বরকত শুনি নিই। তাহলে আমরা নিয়ত করে নিই, আমরা আমাদের কাজকর্মের মধ্যে, আমরা আমাদের সময়ের মধ্যে দুরূদে পাককে নিজের দৈনন্দিন ওয়াজিফা হিসাবে বানিয়ে নিই। তাহলে দুনিয়া ও আখিরাতের অনেক বরকত আমাদের অর্জন হবে। আজকে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের কিছু প্রশ্ন আমরা শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি বারগাহি রিসালাতের মধ্যে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটি আমলের ব্যাপারে বলে দিন যে আমলের মাধ্যমে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো, যে আমলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ফাআইন্নি আলাইহা বিকাসরাতির রুকুই ওয়াস সুজুদি, অর্থাৎ আমাকে বেশি পরিমাণে রুকু এবং সিজদা দ্বারা সাহায্য করো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বেশি পরিমাণে রুকু এবং সিজদা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজকে আদায় করা। আমাদের যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ দিয়েছেন, সেই নামাজকে আদায় করার মাধ্যমে ফরজিয়াত সুন্নাত ওয়াজিবাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করে দিবেন। অন্যত্র একটি ঘটনা এমন রয়েছে, হযরত সাইয়্যিদুনা সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 জন ভাই ছিল। তাদের মধ্যে এক ভাই দ্বিতীয় ভাইয়ের 40 রাত পূর্বে ইন্তিকাল করেছেন। তাদের মধ্যে যে প্রথম ইন্তিকাল করেছিল তার ঘটনা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে করা হয়েছিল এবং তার ফজিলত বর্ণনা করা হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে দ্বিতীয় ভাই 40 দিন পরে ইন্তেকাল করেছেন সে কি মুসলমান ছিল না? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, কেন নয়, অবশ্যই সে দ্বিতীয় ভাইয়ের মধ্যে কোনো খারাপিও ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি জানো তার নামাজ তাকে কোথায় পৌঁছে দিয়েছে? নামাজের উদাহরণ এমন যে তোমাদের কারোর বাড়ির আঙিনার সামনে যদি কোনো নদী থাকে আর সেই ব্যক্তি ওই নদীতে দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তেমনিভাবে তার নামাজ তাকে কোথায় পৌঁছে দিয়েছে। তা এখান থেকে জানতে পারলাম, যে ব্যক্তি প্রথমে ইন্তিকাল করেছেন এবং যে ব্যক্তি তার ইন্তিকালের 40 রাত পরে ইন্তিকাল করেছেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি মর্যাদা দান করেছেন। আমরা
অনেক সময় মনে বলি যে আগে মৃত্যুবরণ করলে ভালো, যে সব ঝামেলা শেষ হয়ে যাবে, কিন্তু না, আগে মৃত্যুবরণ করলে ভালো না, বরং সে ব্যক্তি যে পরে ইন্তিকাল করেছেন সে বেশি আমল করার সুযোগ পেয়েছেন, সে বেশি পরিমাণে আমল করার কারণে, ইবাদত করার মাধ্যমে সে ওই ভাইয়ের পূর্বে জান্নাতে প্রবেশ করেছেন। অপর একটি হাদিসের মধ্যে রয়েছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুজার বালিয়া গোত্রের দুই ভাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর ঈমান এনেছেন। তাদের মধ্য থেকে একজন শহীদ হয়ে গিয়েছেন আর দ্বিতীয়জন 1 বছর পর্যন্ত জীবিত ছিল। সাইয়্যিদুনা তালহা বিন উবাইদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি স্বপ্নে দেখলাম যে ব্যক্তি পরে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ শহীদ হওয়া ভাইয়ের 1 বছর পর যে ব্যক্তি ইন্তিকাল করেছেন তাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হয়েছে। এই ঘটনাটি আমার কাছে অনেক আশ্চর্য করেছে। সকাল হলে আমি এই ঘটনাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারগাহে পেশ করলাম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সে ব্যক্তিটি কি শহীদ হওয়ার ভাইয়ের পরে রমজানের রোজা রাখিনি? সে ব্যক্তিটি কি শহীদ হওয়া ভাইয়ের পরে নামাজ আদায় করিনি? সে কি 6000 রাকাত নামাজ আদায় করিনি? চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্যালকুলেট করে নিয়েছেন কতটুকু নামাজ পড়েছেন। আমরা জানি ফরজ ইবাদতের পাশাপাশি যদি কেউ নফল ইবাদত করে বা লুকিয়ে নামাজ পড়ে সেটা আমার গোপন থেকে যায়, কিন্তু আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত সে 1 বছরে পড়েছেন সেটাও বলে দিচ্ছেন। যে সেই ব্যক্তি কি এত রাকাত, সেই ব্যক্তি কি 6000 রাকাত নামাজ পড়েনি এবং বছরে এত রাকাত আদায় করিনি? ইবনে হিব্বানের রিওয়ায়াতটি এটাও রয়েছে। অতএব তাদের দুজনের মধ্যে আসমান ও জমিনের দূরত্ব কেন থাকবে না? তাহলে আমরা জানতে পারলাম নামাজ আদায়কারী ব্যক্তি জান্নাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। অন্য একটি ঘটনার মধ্যে রয়েছে, যে ব্যক্তি নামাজ পড়ে তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গুনাহগুলোকে কিভাবে ক্ষমা করে দেন, মোচন করে দেন। একটি ঘটনা ফয়জালে নামাজের মধ্যে রয়েছে যে হযরত সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাম একবার সমুদ্রের তীরে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ হযরত ঈসা আলাইহিস সালাম একটি পাখিকে দেখলেন, যে পাখিটি সমুদ্রের কাদার মধ্যে গড়াগড়ি খাচ্ছিলেন, আর এই কারণে পাখিটি ময়লাযুক্ত হয়ে গিয়েছিল। অতঃপর সে সেখান থেকে বের হয়ে সমুদ্রের পানিতে পাখিটি গোসল করতে লাগলো, যার কারণে সে পুনরায় পরিষ্কার হয়ে গেল। পাখিটি এই কাজ 5 বার করলো। যখন পাখিটি এই কাজটি 5 বার করলো, সে পরিষ্কার হয়ে গেল, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন, আমি উম্মতে মুহাম্মাদিয়াকে 5 ওয়াক্ত নামাজ দিব, যদি সে গুনাহ করে থাকে, গুনাহের ময়লা যদি তার শরীরে থাকে, 5 ওয়াক্ত নামাজের কারণে 5 ওয়াক্ত নামাজের বরকতে সে পাখি যেভাবে ময়লা থেকে পবিত্র হয়ে পরিষ্কার হয়ে গিয়েছে, সে উম্মতে মুহাম্মাদিরাও গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। অপর হাদিসের মধ্যে রয়েছে, হযরত সাইয়্যিদুনা আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীতের মৌসুমে যখন পাতা ঝরে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে তাশরিফ নিয়ে আসলেন এবং একটি গাছের ডাল ধরে নাড়া দিলেন এবং সে গাছের পাতা ঝরতে লাগলো। অতঃপর বললেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেমনিভাবে শীতের মৌসুমের এই গাছের পাতা নাড়া দেওয়ার কারণে যেভাবে পাতা ঝরছে, তেমনিভাবে যে ব্যক্তি নামাজ আদায় করবে তার গুনাহগুলো এভাবে ঝরে যাবে। অপর এক হাদিসে কারিমার মধ্যে রয়েছে নামাজের ফজিলত সম্পর্কে, যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায় তার গুনাহগুলোকে তার মাথার উপর রাখা হয়, যখন সে ব্যক্তি সেজদায় চলে যায় তখন তার গুনাহগুলো পড়ে যায় এবং সে গুনাহ থেকে পুত পবিত্র হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, নামাজের অসংখ্য ফজিলত বারাকাত রয়েছে। আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের মাধ্যম হলো নামাজ। মাক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের শীতলতা হলো নামাজ। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের সুন্নাত হলো নামাজ আদায় করা। নামাজ অন্ধকার কবরের আলো স্বরূপ, নামাজ কবরের আযাব থেকে রক্ষা করে। নামাজ কিয়ামতের ভয়াবহ রোদের ছায়া স্বরূপ, নামাজ কবরের আযাব থেকে রক্ষা করে। নামাজ ফুলসিরাতের জন্য সহজতা। নামাজ হলো নূর, হাদিসে পাকের মধ্যে রয়েছে, আর সলাতু নূরুন, নামাজ হচ্ছে নূর।
সলাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। নামাজ জাহান্নামের আযাব থেকে মুক্তি প্রদান করবে। নামাজ আদায়ে রহমত অবতীর্ণ হবে। আল্লাহ পাক কিয়ামতের দিন নামাজীদের প্রতি সন্তুষ্ট হবেন। আর আমার আল্লাহ তাআলা যার উপর সন্তুষ্ট হবেন তাকে তিনার দিদার দান করবেন, তাকে জান্নাত দান করে দিবেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নামাজ হচ্ছে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের স্তম্ভ। নামাজ রোগবালাই থেকে বাঁচিয়ে রাখে। নামাজ আদায়ে শরীরে প্রশান্তি অর্জিত হয়। নামাজ আদায়ে রুজি রোজগারের মধ্যে বরকত লাভ হয়। নামাজ অন্ধকার কবরে একাকিত্বর সাথী। নামাজ নেকির পাল্লাকে ভারী করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, as-সালাতু মিরাজুল মুমিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ শরীফ। সময় মতো নামাজ আদায় করা সকল আমলের চেয়ে উত্তম। নামাজের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এটাই যে কিয়ামতের দিন আল্লাহ পাকের দিদার লাভ করবে। একটা মুমিনের সবথেকে বড় আকাঙ্ক্ষা, সবথেকে বড় আশা এটাই থাকে যে রব তাকে সৃষ্টি করেছেন সেই রবের দিদার করা, সেই রবকে দেখা। তো যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের দিদার সেই ব্যক্তিকে করাবে। প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে আসছিলেন আমাদের উপর নামাজ তখন হয়েছিল 50 ওয়াক্ত। তারপর পর্যায়ক্রমে কমে কমে আমাদের জন্য 5 ওয়াক্ত করা হয়েছে। কিন্তু হাদিসে মুবারকার মধ্যে রয়েছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দান করবেন। আল্লাহ তাআলার কালিমা, আল্লাহ তাআলার কথার কোনো পরিবর্তন হয় না। তারপর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি আমাদের জন্য কি পুরস্কার রয়েছে। ইমাম ফকিহ আবু লাইস সামারকান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি তাবি বুজুর্গ, তিনি হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উদ্ধৃত করেন। তিনি বললেন, আমি তাওরাতে কোনো এক জায়গায় পড়েছি আল্লাহ পাক ইরশাদ করেন, হে মুসা, ফজরের যে নামাজ রয়েছে সেই ফজরের 2 রাকাত আহমদ এবং তার উম্মত আদায় করবে। যারা এটা পড়ে নিবে ওই দিন রাতের সকল গুনাহকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিব। এবং সে আমার দায়িত্বে থাকবে, হে মুসা, জোহরের 4 রাকাত আহমদ এবং তার উম্মতরা পড়বে, তাদেরকে প্রথম রাকাতের বিনিময় ক্ষমা করে দিব এবং দ্বিতীয় রাকাতের বিনিময় তাদের নেকির পাল্লাকে ভারী করে দিব। আর তৃতীয় রাকাতের জন্য ফেরেশতা নিযুক্ত করে দিব যারা তাসবিহ পড়বে এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। এবং চতুর্থ রাকাতের বিনিময় তাদের জন্য আসমানের দরজাকে খুলে দিব। বড় বড় চক্ষু বিশিষ্ট হুরেরা তাদের প্রতি আগ্রহ সহকারে তাকাবে। হে মুসা, আসরের 4 রাকাত আহমদ এবং তার উম্মতরা আদায় করবে, তবে 7 আসমান ও জমিনের কোনো ফেরেশতা অবশিষ্ট থাকবে না। সবাই তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আর ফেরেশতারা যাদের জন্য ক্ষমা চাইবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে কখনোই আযাব দিবেন না। হ্যাঁ মুসা, মাগরিবের 3 রাকাত আহমদ এবং তার উম্মতরা পড়বে, তবে এই 3 রাকাতের বিনিময়ে আসমানের সকল দরজা খুলে দিব। তারা যা প্রার্থনা করবে তাকে সে প্রার্থনা অনুযায়ী দান করব। হে মুসা, সূর্য অস্ত যাওয়ার সময় অর্থাৎ ইশারের 4 রাকাত আহমদ ও তার উম্মতরা আদায় করবে, তাদের জন্য দুনিয়া ও দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে উত্তম হবে। তা তাদেরকে গুনাহ থেকে এমনভাবে বের করে দিবে যেমনিভাবে মায়ের পেট থেকে জন্ম নেওয়া বাচ্চা, মায়ের পেট থেকে যে ব্যক্তি ভূমিষ্ঠ হয়েছে যেমনিভাবে তার কোনো গুনাহ নেই, তেমনিভাবে যে ব্যক্তি ইশারের নামাজ আদায় করবে তাকে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে ওই ভূমিষ্ঠ বাচ্চার মতো করে দেওয়া হবে। হ্যাঁ মুসা, আহমদ এবং তার উম্মতরা উজু করবে যেমনটি আমি হুকুম দিয়েছি। প্রতিটি উজুর ফোঁটার বিনিময়ে তাদেরকে এমন জান্নাত দান করব যার প্রশস্ততা আসমান ও জমিনের প্রশস্ততার সমান। সুবহানাল্লাহ। হ্যাঁ মুসা, আহমদ ও তার উম্মতকে প্রতি বছর একটি মাস আসবে
যেটা হচ্ছে রমজান মাস, সেই মাসে রোজা রাখবে এবং আমি তার প্রতিটি দিনের রোজার বিনিময়ে জান্নাতে একটি শহর দান করব এবং এতে নফলের বিনিময় ফরজের সওয়াব দান করব এবং এতে লাইলাতুল কদর দান করব। যে ব্যক্তি এই মাসে লজ্জিত হয়ে এবং সত্যমানে একবার ইস্তেগফার করবে, যদি সে রাতে বা সেই মাসে মৃত্যুবরণ করে, তাকে 30 জন শহীদের সওয়াব দান করবেন। প্রিয় ইসলামী ভাইরা, সেই নামাজের এত সওয়াব রয়েছে, আমরা যেন কখনো নামাজকে কাজা না করে দেই, আমরা যেন কখনো নামাজকে কখনো ত্যাগ না করি। নামাজ হচ্ছে আমার রসুলের চোখের শীতলতা। নামাজ যখন ফরজ হলো তখন শয়তান কাঁদতে লাগলো, তার শিষ্যরা একত্রিত হয়ে বলল, কি হয়েছে, আপনি কান্না কেন করছেন? তখন সে বলল, আল্লাহ পাক মুসলমানদের উপর নামাজ ফরজ করে দিয়েছে, মুসলমানরা নামাজ আদায় করবে আর তারা গুনাহ থেকে বেঁচে যাবে। শিষ্যরা বলল, তবে আমাদের জন্য কি নির্দেশ রয়েছে? বলল, তারা যখন নামাজ পড়বে তাদের ডানে বামে গিয়ে বলবো, এদিকে তাকাও ওইদিকে তাকাও, তাদেরকে নামাজের মধ্যে বিভ্রান্ত করব। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এখান থেকে শিক্ষা অর্জন করা উচিত, নামাজকে আমরা একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য আমরা নামাজ আদায় করব। কেননা নামাজের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় নির্দেশ করে দিয়েছেন যে নামাজ আদায় করো। মনে রাখবেন, নামাজ কার উপর ফরজ রয়েছে? বর্ণিত রয়েছে প্রত্যেক বালিগ সজ্ঞান মুসলমান পুরুষ ও নারীর উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। এর ফরজিয়াতকে অস্বীকার করা তা কুফরি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে বর্জন করবে সে ফাসিক, বড় গুনাহগার ও দুজখের আযাবের অধিকারী হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে নামাজের ব্যাপারে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। কানজুল ঈমান থেকে অনুবাদ। আর ওইসব লোক যারা নিজ নিজ নামাজসমূহের প্রতি যত্নবান হয়, এসব লোকই উত্তরাধিকারী, যে তারা ফিরদাউসের উত্তরাধিকারী পাবে, তারা তাতে চিরস্থায়ী থাকবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার এই ফরমান, যে ব্যক্তি নিজ নামাজের প্রতি যত্নবান হয়, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিবে, তারা সেখানে সর্বদা থাকবে। অপর এক আয়াতে বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিঃসন্দেহে নামাজ মুসলমানদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজকে কায়েম করার জন্য, বান্দাকে নামাজ পড়ার জন্য ইরশাদ করছেন, আকিমিস সলাতা তরফা ইন-নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কানজুল ঈমান থেকে অনুবাদ। আর নামাজ প্রতিষ্ঠিত রাখো দিনের দু প্রান্তে এবং রাতের কিছু অংশে, নিশ্চয়ই সৎকর্মসমূহ অসৎকর্মসমূহকে মিটিয়ে দেয়। এটা উপদেশ মান্যকারীদের জন্য। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের প্রতি যদি আমরা একটু চিন্তা করি, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। আমাদের গুনাহ হয়ে যায়, আমরা গুনাহ করে ফেলি, যখন আমরা রব তাআলার বারগাহে দাঁড়িয়ে যাব সৎ কাজের উদ্দেশ্যে, আল্লাহর হুকুমের উদ্দেশ্যে, তখন আমার এই নামাজ আমার গুনাহগুলো, আমার খারাপ কাজগুলোকে মিটিয়ে দিবে। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বান্দাকে বলে দিচ্ছেন, যদি তোমরা রহমত পেতে চাও, আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, তোমরা নামাজকে কায়েম করো এবং যাকাত প্রদান করো, ওয়া আতিউর রাসূলা, এবং তোমরা রসুলের আনুগত্য করো, ইতাআত করো, লাআল্লাকুম তুরহামুন, এই জন্য যে তোমাদের উপর রহমত করা হবে, তোমাদের প্রতি দয়া করা হবে। আল্লাহ পাক কোরআনে পাকের অপর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল ও ঘৃণিত কাজ থেকে বিরত রাখে। প্রিয় ইসলামী ভাইরা, নামাজ তো আজকে আমরাও পড়ি,
আমাদের নামাজ কি আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে? আমরা নামাজ পড়ি, আমরা কি ঘুষ থেকে বিরত থাকি? আমরা নামাজ পড়ি, আমরা কি মিথ্যা থেকে বিরত থাকি? আমরা তো নামাজ আদায় করি। আমরা কি মা বাবার অবাধ্য হওয়া থেকে বিরত থাকি? আমরাও তো নামাজ পড়ি। আমরা কি অপরের হক মারা থেকে বিরত থাকি? যদি এমন হয় তাহলে বুঝে নিতে হবে আমার নামাজ সঠিকভাবে আদায় হচ্ছে না, যার কারণে আমি মন্দ কাজ থেকে বিরত থাকতে পারছি না। মনে রাখবেন, ওই নামাজই মন্দ কাজ থেকে বিরত রাখবে যে নামাজ একনিষ্ঠতার সাথে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। ওই নামাজ আপনাকে সকল মন্দ কাজ থেকে বিরত রাখবে। তো আসুন আমরা নামাজের প্রতি যত্নবান হই, নামাজ যেন কখনো আমাদের কাজা না হয়ে যায়। মাআযাল্লাহ, এক হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি জেনে বুঝে নামাজ কাজা করবে তার নাম জাহান্নামের সেই দরজায় লিখে দেওয়া হবে, যে দরজা দিয়ে সে জাহান্নাম প্রবেশ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নামাজগুলোকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ আদায়কারীকে কেমন পুরস্কার দান করেন সেই সম্পর্কে। নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আরও পুরস্কার দান করেন। আল্লাহ তাআলা অন্যত্র কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিযুন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, যে আর ওইসব লোক যারা স্বীয় নামাজগুলোর ব্যাপারে যত্নবান হয়, আর এরাই হচ্ছে যাদের জন্য বাগানসমূহের সম্মান হবে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বমোট কথা এটাই, আমরা যদি নামাজ আদায় করি আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, তিনার রহমত আমাদের প্রতি অবতীর্ণ হবেন। হাদিসে পাকের মধ্যে রয়েছে, বান্দা যখন নামাজ পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করেন, আমার বান্দা নামাজ আদায় করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্র আয়াতে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সে রব তাআলার ইবাদত আমরা করি কিনা? আল্লাহ তাআলা বলেন যে আমাদের জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন এই জন্য, এটা পরীক্ষা করার জন্য আমাদের মধ্য হতে কে বেশি ভালো আমল করে। মনে রাখবেন, দুনিয়াটি যেমনিভাবে কোনো ব্যক্তিকে যখন কোনো জমিন দেওয়া হয় সেখানে ফসল করার জন্য, সে ব্যক্তি সে জমিন থেকে যদি ফসল করে ভালো উৎপাদন করে তার কতটা উপকার আসবে। আর সে যদি সে জমিন থেকে ভালো ফসল উৎপাদন করতে না পারে তাহলে তার সময়ও নষ্ট হবে এবং আফসোসেরও কারণ হবে। যেমনিভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া দিয়েছেন, দুনিয়া হচ্ছে আমাদের জন্য পরীক্ষার হল স্বরূপ। এখানে আমরা পরীক্ষার সম্মুখীন হব, এখানে আমরা আখিরাতের সামানা তৈরি করব। এই দুনিয়া আমরা পেয়েছি আখিরাতকে উত্তম করার জন্য, নিজের আখিরাতকে বাঁচানোর জন্য। তা আমাদের কখনোই যেন নামাজের প্রতি অযত্নবান না হয়। হাদিসে পাকে আমরা এটাও শ্রবণ করি যে জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে তাদের জান্নাতে তো কোনো আফসোস নেই, কিন্তু তাদের রশক হবে এই দুনিয়ার মধ্যে যদি আরেকবার আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বেশি বলতাম তাহলে আমার মর্যাদা হতো, আরেকটু বেড়ে যেত। তো ওইখানে গিয়ে এটা বললে তখন তো আমাদের কোনো লাভ হবে না। তো দুনিয়াতে থাকা অবস্থায় যতদিন আমাদের নিঃশ্বাস রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমের প্রতি যত্নবান হয়ে সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে আমরা সেই নামাজগুলোকে আদায় করব ইনশাআল্লাহুল করিম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান শুনছিলাম প্রশ্ন জিজ্ঞাসা। আমরা ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠান চলমান থাকবে। দ্বিতীয় অন্য পর্ব দেখার আমন্ত্রণ রইল। অন্য পর্বের মধ্যে আমরা আরও অনেক অজানা তথ্য জানতে পারবো যে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরও কী প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কী প্রশ্ন এবং কী উত্তর দিয়েছেন, এবং আরও অসংখ্য প্রশ্নের উত্তর নিয়ে আমরা অন্য পর্বে উপস্থিত হব। ভালো থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।